নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তার সাথে রবিনহোর ইস্টবেঙ্গলে আসা নিয়ে কোচ অস্কার ব্রুজো যে ইঙ্গিতটি দিয়েছেন সে বিষয়েও আপডেট দেওয়ার আছে। সেজন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করে একদম ফ্রি, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করে যাবে। প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব, চেন্নাইন এফসি কোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু মোহনবাগানকে নিয়ে একটি বড় কথা বলেছেন। এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলে মোহনবাগান সেরা দল কেন, তার উত্তরে তিনি জানান মোহনবাগান দলে একাধিক কোয়ালিটি প্লেয়ার আছে, এত ভালো স্কোয়াড যারা অনায়াসে চ্যাম্পিয়ন হতে পারে, যে দল চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু ভাবে না। মোহনবাগান দলে যেমন ভারতীয় প্লেয়ার ভালো, তেমনি বিদেশি প্লেয়ারও দুর্দান্ত। শুধুমাত্র জেসন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট এই দুই প্লেয়ারের টাকা মেলালেই আমার চেন্নাইন দলে 6টি বিদেশি হয়ে যাবে। অর্থাৎ যেখানে কোয়ালিটি ফুটবলার আছে সেখানে কোয়ালিটি ফুটবল হবে, এটা স্বাভাবিক। অর্থাৎ ওয়েন কোয়েল বলেই দিয়েছে যে সব থেকে শক্তিশালী ফুটবল এই মুহূর্তে খেলছে মোহনবাগান দল। এর পরের যে আপডেটটা দেব খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের তারকা ডিফেন্ডার টম অলড্রেডকে নিয়ে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে লড়াইয়ের আগে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে খানিকটা স্বস্তির হাওয়া, কেননা কোচ হোসে মলিনার কপারে চিন্তার ভাঁজ ছিল দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের অনুপস্থিতি এবং টম অলড্রেডকে ঘিরে নিশ্চয়তা নিয়ে। গত কয়েকদিন পুরোপুরি অনুশীলন না করায় টমের মাঠে নামা নিয়ে সন্দেহের মেঘ জমেছিল, কিন্তু গত শুক্রবার সেই মেঘ সরে গিয়ে রোদের ঝলক পুরোপুরি ফিট হয়ে মাঠে নেমে পুরোদমে অনুশীলন করলেন টম অলড্রেড। শুধু অনুশীলনই নয়, অ্যালবার্তো রড্রিগেজের অভাবে দলের রক্ষণ ভাগকে শক্তপোক্ত করতে এবং নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত এই বিদেশি তারকা। পাহাড়ি দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ, তার ওপরই ভরসা রাখছেন কোচ মলিনা। তো টম অলড্রেড পুরোপুরি সুস্থ এবং নর্থ ইস্ট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকছেন, এটি একটি খুবই ভালো খবর মোহনবাগানের জন্য। তো এর পরে বলি মোহনবাগান বনাম নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগান প্লেইং 11 নিয়ে। তো এক্ষেত্রে মলিনার কৌশলে স্পষ্ট যে আক্রমণাত্মক ফুটবলই হবে নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ের মূল মন্ত্র। প্রাথমিকভাবেই মোহনবাগানের যে প্লেইং 11টা হবে সেটি তোমাদের সঙ্গে আলোচনা করি। তো রক্ষণ ভাগে টম অলড্রেডের সঙ্গে দীপেন্দু বিশ্বাস এবং রাইট ব্যাকে আশিস রায় এবং বাঁদিকে আশিক কুরুনিয়ানকে দেখা যেতে পারে। মাঝ মাঠে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে আপুইয়া বা অনিরুদ্ধ থাপা, আর দুই উইংকে লিস্টন ও মনবীরের নাম প্রায় নিশ্চিত। আক্রমণ ভাগে জেমি ম্যাকলারেনের সঙ্গে দিমিত্রি পেত্রাতসের খেলার সম্ভাবনা বেশি, তবে জেসন কামিংসও হতে পারেন কোচের চমক। তো এই ম্যাচে ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক পজিশনে অলড্রেডের সঙ্গে দীপেন্দু এবং লেফট ব্যাকের হিসাবে আশিক কুরুনিয়ান এবং রাইট ব্যাকে আশিস রায়, এই চারজন খেলোয়াড়কেই দেখা যেতে পারে নর্থ ইস্ট ম্যাচে এই চার খেলোয়াড়কে ডিফেন্স লাইনে দেখার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে পাহাড়ে নর্থ ইস্ট বধের জন্য মলিনার সাজানো প্রথম একাদশ কতটা কার্যকরী হয় তা দেখার অপেক্ষায় সবুজ মেরুন সমর্থকরা। আশা করা যাচ্ছে মোহনবাগান এই ম্যাচে ভালো পারফরমেন্স করে জয়লাভ করবে। এর পরের যে আপডেটটা দেব ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে রবসন রবিনহোকে নিয়ে বড় একটি খবর বেরিয়ে এসেছে। চেন্নাই ম্যাচের আগে প্রেস কনফারেন্স ছিল ইস্টবেঙ্গলের এবং বিভিন্ন জায়গায় কিন্তু অস্কার ব্রুজো তিনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে অস্কার ব্রুজো জানিয়েছেন যে রবসন রবিনহোকে নিয়ে একটি বড় ইঙ্গিত দিয়েছেন। রবসন রবিনহোকে নিয়ে বলেছেন যে তিনি যথেষ্ট ভালো ফুটবলার, তার সঙ্গে তার কোচিংয়ে রবসন রবিনহো 3 বছর খেলেছেন, তার খেলার স্টাইল তিনি খুবই পছন্দ করেন, যথেষ্ট পজিটিভিটি তৈরি হয়েছে। তবে যদিও তার মেডিকেল টেস্ট করা হবে খুবই তাড়াতাড়ি, এমনই একটি খবর বেরিয়ে আসছে। তো মেডিকেল টেস্ট করার পর জানুয়ারিতে আমরা ইস্টবেঙ্গলে রবসন রবিনহোকে দেখতে পারি। অস্কার ব্রুজো এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন রবসন রবিনহোকে নিয়ে। তো মেডিকেল চেক আপ হওয়ার পর জানুয়ারিতে আমরা রবসন রবিনহোকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে দেখতে পারি, এর সম্ভাবনা কিন্তু প্রবল। তবে দেখা যাক পরবর্তীতে কি হয়। তো আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করে একদম ফ্রি, ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।